হ্যালো এভরিওয়ান, এখানে তো আমি পোলাও বানাবো। আমি এখানে কিছু গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এখানে আদা কুচি আর হলো লঙ্কা কুচি, এগুলো আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে হলো এলাচ এলাচ দারচিনি লবঙ্গ এরকম কিছু আছে, এটাও দিয়ে দিলাম। আর আমি এই কাজু কিশমিশটা একটু ভাজবো, একটুখানি ঘিয়ে ভেজে তারপরে আমি দেবো। তারপরে একটু পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম, অল্প করে, যেহেতু আমার পরিমাণটা অল্প, মেম্বার কম, ঠিক আছে। তারপরে আমি একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে এটাতে আমি ঘি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে ঘি দেওয়ার পর আমি পরিমাণ মতো আমি এটাতে কিছু চিনি দিয়ে দেবো। বেশ দিলাম, একটু মিষ্টি মিষ্টি, আমার একটু মিষ্টি মিষ্টি বেশি পছন্দ। তারপরে এই তেজপাতাটা এতে দিলেও হয়, আমি হাঁড়িতে যখন ঘিটা দেবো তখন দিয়ে দেবো। এতে দিলে না চালগুলো কেমন ছিটকে ছিটকে যায়, ঠিক আছে। এটা আমি এবার একটুখানি মিক্সড করে নিচ্ছি, মিক্সড করে রেখে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমি কাজু কিশমিশগুলোকে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এটা একটু মিশিয়ে নিলাম। গ্যাসে গরম জলটা বসিয়ে নেবো, কেন বলো তো, এবার এই চালটা কতটা আছে আমি এই বাটিটা দিয়ে, মানে চালটা যদি আমার 1 বাটি হয় তো আমি সেই পরিমাণ জল নেব। চাল 1 বাটি হলে জল 2 বাটি নেবে, তাহলে দেখবে পোলাওটা পুরোপুরি ঝরঝরে হবে। 2 বাটি বা আমি সামান্য একটু কম দিই, আরও ঝরঝরে হয়, সুন্দর হয়। এবার হাঁড়িটা বসিয়ে নিয়েছি, হাঁড়িটা গরম হয়ে গেছে, তো আমি এবার এখানে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেবো। ঘি দিলাম, এবার ওই করলাম তেজপাতাগুলো আমি এই ঘিয়ের ভেতরে দেবো। তো আমি 3টে 5টা যা হোক দিলে, আমার যেহেতু অল্প চাল, তো আমি 3টে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে এবার এই বাকি চালটা আমি হাঁড়িতে দিয়ে দেবো। একটুখানি নাড়াচাড়া করবো। তো দেখো, যে জলটা আমি মেপেই গরম করেছিলাম, তো এই জলটা আমি ঢেলে দিচ্ছি। এবার এটাই জল দিয়ে একটু নেড়ে দিলাম, নেড়ে দিয়ে আমি এবার ঢাকনাটা দিয়ে দিলাম, গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম। তখন আমি জলটা ফুটেছে, আর আমি তারপরে যেই জলটা শুকিয়ে এসেছে তখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এই যে ঢাকনাটা খুললাম, দেখো কেমন পোলাও হয়েছে, পুরো একটা একটা ঝরঝরে পোলাও পুরো।